নমো গণপতয়ে নমঃ। নমস্কার, আমি তারাশঙ্কর আপনাদের স্টার অ্যাস্ট্রো ডিভাইন চ্যানেলে হার্দিক অভিনন্দন জানাই। কারণ আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু খুবই মহত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা তাদের জন্য। কারণ মে মাসে কিন্তু বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য যে সমস্ত প্রায় বড় গ্রহ তারা রাশি পরিবর্তন করতে চলেছে, যেমন রাহু, কেতু, দেবগুরু, বৃহস্পতি, এই তিনটে গ্রহ এবং সঙ্গে রবিও কিন্তু এই রাশি পরিবর্তন করবে এই মে মাসে। তাই এই মে মাস কিন্তু বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই মহত্বপূর্ণ। তো তার প্রভাব আপনাদের উপর এই মে মাসে কি পড়তে চলেছে সেটাই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মাস আপনাদের ভালোই থাকবে। বিশেষ করে দেখুন, রবি যখন আপনাদের রাশিতে আসবে, বলতে 15ই মের পর রবি কিন্তু আপনাদের রাশিতেই গোচর করবে। তখন কিন্তু আপনার মধ্যে কিন্তু একটু এগ্রেশন, একটু রাগ জেদ কিন্তু বৃদ্ধি করাবে। তবে ওভারঅল যদি স্বাস্থ্যের কথা বলি, তাহলে কিন্তু এই মাস আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে। স্বাস্থ্যের কোনো বড় কিছু পরিবর্তন আমি দেখছি না, স্বাস্থ্য ভালোই থাকবে। যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের কথা বললে কিন্তু দেখুন, শিক্ষার বিষয় কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু আপনাদের কেতু পঞ্চম হাউসে ছিল। আর কেতু পঞ্চম হাউসে থাকা মানে কি না, আপনার পড়াশোনায় বা পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে গিয়ে, মানে কনসেন্ট্রেট করতে গিয়ে অসুবিধা ফেস করছিলেন, প্রপার ফোকাস করতে পারছিলেন না শিক্ষার প্রতি। আর কেতু মানে কি, কেতু হচ্ছে কাট আউট, মানে কি পড়াশোনায় একটা ব্রেকআপ লেগে যাচ্ছিল, মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছিল, ফলে পড়াশোনায় প্রপার মানে ফোকাস আপনি করতে পারছিলেন না। সেক্ষেত্রে কিন্তু এটা 18ই মের পর কিন্তু এটা কমে যাবে। 18ই মের পর কিন্তু কেতু আপনাদের পঞ্চম হাউস থেকে বেরিয়ে আপনাদের চতুর্থভাবে গোচর করবে। আর কেতু যখন চতুর্থভাবে গোচর করবে তখন কিন্তু আপনি প্রপার পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন, মানে পড়াশোনায় প্রপার ফোকাস করতে পারবেন। মাইন্ড যেটা ডাইভার্ট হয়ে যাচ্ছিল সেটা কিন্তু আর হবে না। এবার যদি বলি যে আপনি কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন বা কোথাও নতুনভাবে ভর্তি হতে চাইছেন, তাহলে বলবো 18ই মের পর করুন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো সময় হবে। প্রেম বা লাভ রিলেশনশিপের কথা বললে কিন্তু এই মাসে দেখুন, এই মাস কিন্তু প্রেম বা লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলেছে আপনাদের। কারণ দেখুন, 1, 5 এবং 11 কানেক্ট করছে। 1 মানে কি, 1 মানে আপনি নিজে। আর পঞ্চম ভাব কি, আপনাদের প্রেমভাব। আর কোথায় অবস্থান করছে, 11th হাউসে। 11th হাউস মানে কি, আপনার ইচ্ছাবর্তী স্থান। তাই এই মাসে কিন্তু আপনাদের প্রেম বিষয়ে বা লাভ রিলেশনের বিষয়ে যে কোনো ধরনের ইচ্ছাপূর্তি হতে পারে বা মনের আশা পূরণ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটা এই মাসে খুবই ভালো দেখছি। তবে দেখুন, কেতু যতক্ষণ না 5th হাউস থেকে সরে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। কেতু কিন্তু 18ই মে আপনাদের 5th হাউস থেকে সরে যাবে। তারপর কিন্তু প্রেমের জায়গাটা আস্তে আস্তে ভালো হতে থাকবে। কারণ কি, কেতু এতদিন আপনাদের প্রেমের জায়গায় কি করছিল, কেতু মানে আপনার মনের মধ্যে একটা ইলিউশন তৈরি করছিল, একটা ভ্রমের মতো একটা জায়গা তৈরি করেছিল বা একটা শঙ্কা তৈরি করছিল যে রিলেশনটা টিকবে কিনা বা আমাকে কিছু লুকোচ্ছে কিনা, এই ধরনের একটা মনের মধ্যে ফ্রাস্ট্রেশন চলছিল। সেটা কিন্তু এবার মিনিমাইজ হয়ে যাবে 18ই মের পর। 18ই মের পর কেতু যখন ট্রানজিট করে আপনাদের 4th হাউসে গোচর করবে, তখন প্রেমের জায়গাটা আরো ভালো হতে থাকবে। তাই 18ই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। ম্যারেড লাইফ বা বৈবাহিক জীবনের কথা বললে কিন্তু এই মাসে মঙ্গল কিন্তু আপনাদের তৃতীয়ভাবে নিচস্থ অবস্থায় থাকবে। ফলে কি, যাতে বৈবাহিক জীবনে কোনো কিছুতে আর্গুমেন্ট বা ঝগড়া ঝামেলা যদি না হয়, সেই দিকটা কিন্তু এই মাসে আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ মঙ্গল কিন্তু নিচস্থ থাকবে কর্কট রাশিতে। সেকেন্ডলি কি না, দেখুন এই মাসে হয়তো আপনাদের আপনার যে পার্টনার তার হেক্টিক কাজের শিডিউলের জন্য বা ধরুন কাজের জন্য তাকে অত্যাধিক ট্রাভেল করতে হচ্ছে, ফলে প্রপারলি আপনাকে সময় দিতে পারলো না। ফলে এই সামান্য বিষয় নিয়ে উইথাউট নো রিজনে দুজনের মধ্যে মন কষাকষি বা একটু ঝামেলা ঝগড়াঝাটি এগুলো হতে পারে। তাই এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তাছাড়া দেখুন, এই মাসেও কিন্তু রবি আপনাদের ফার্স্ট হাউসে আসবে। আর রবি ফার্স্ট হাউসে যখন আসবে তখন কি আপনার মধ্যে রাগ জেদ বাড়াবে, মানে আপনার মধ্যে একটুতেই আপনি রাগ জেদ করবেন। সেকেন্ডলি কি, রবি ফার্স্ট হাউসে এসে আপনাদের 7th হাউসকেও দেখবে। ফলে কি আপনার পার্টনার, আপনার অপোজিট পার্টনার, তার মধ্যেও কিন্তু যখন রবি 7th হাউসকে দেখবে তখন তার মধ্যেও রাগ জেদ বাড়াবে। ফলে কি দুজনের মধ্যে যদি রাগ জেদ বাড়ে, তাহলে একটুতেই মন কষাকষি কিন্তু হতে পারে। তাই এই মাসে কিন্তু একটু কুল থাকাটা আপনার পক্ষে খুবই জরুরি। একটু শান্ত থাকুন, কারণ এটা তো গ্রহের গোচর না। তাছাড়া দেখুন, লাইফ পার্টনারের ছোটখাটো কিছু মাইনর হেলথ ইস্যু আপনাকে সেটাও কিন্তু চিন্তায় ফেলতে পারে। ওভারঅল কিন্তু এই মাসে ম্যারেড লাইফের জায়গাটা কিন্তু একটু রাগ জেদ কমাতে হবে, একটু শান্ত থাকতে হবে। নাহলে কিন্তু ম্যারেড লাইফে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে, মন কষাকষি বা ঝগড়া ঝামেলা আর্গুমেন্ট ক্রিয়েট হতে পারে। ভাগ্যের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মাস আপনাদের ভালোই দেখাচ্ছে। ভাগ্য কিন্তু আপনাদের ভালোই থাকবে। শনির পজিশনও ভালো, দেবগুরু বৃহস্পতির পজিশনও ভালো। তাই ভাগ্যের স্বাদ এই মাসে মিলবে। সেকেন্ডলি কি, যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য, শুভ কার্য আপনি এই মাসে করতে পারেন, তার জন্য শুভ সময়, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মাসে শনি কিন্তু আপনাদের রাহু যুক্ত থাকবে। তাই শনি যখন রাহু যুক্ত থাকে তখন কিন্তু আপনি যে কোনো ধরনের হার্ডওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক করতে বেশি পছন্দ করবেন। আপনার কমিউনিকেশনে কিন্তু এই মাসে আপনাদের ভালো থাকবে। আপনি বেশি পরিশ্রম না করে কিভাবে
শর্টকাট ওয়েতে কিভাবে স্মার্টলি কাজ করে তাড়াতাড়ি কাজটাকে ফিনিশ করা যায় সেই কথা কিন্তু এই মাসে ভাববেন। তবে যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা 15ই মের পর কিন্তু নতুন চাকরি পাওয়ার যোগও কিন্তু তৈরি হচ্ছে, তারা নতুন চাকরি পেতে পারেন। বিশেষ করে 18ই মের পর কিন্তু রাহু আপনাদের 10th হাউসে গোচর করবে। আর রাহু যখন 10th হাউসে গোচর করবে তখন কিন্তু কর্মের জায়গায় যেকোনো ধরনের পরিবর্তন আসতে পারে। কারণ কি? রাহু কেতু হচ্ছে কার্মিক কন্ট্রোল প্ল্যানেট। তো কার্মিক কন্ট্রোল প্ল্যানেট যখন যে হাউস দিয়ে গোচর করবে তখন কিন্তু আপনি কর্মের জায়গায় যেকোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করবেন বা কর্ম পরিবর্তন হতে পারে আগামী 1.5 বছরের মধ্যে। কারণ রাহু কেতু একটা রাশিতে 1.5 বছর ধরে অবস্থান করে। তাই যেকোনো কর্মের জায়গায় যেকোনো ধরনের পরিবর্তন কিন্তু আসতে পারে। তাছাড়া রাহু যখন 10th হাউসে থাকে তখন কিন্তু মানুষকে চালাক বানায়, মানুষকে চতুর বানায়, মানুষের মাইন্ডকে শার্প তৈরি করে, মানে শার্প মাইন্ডেড বানায় মানুষকে। তো বিশেষ করে যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন বা যেকোনো ধরনের সার্জেন কাজ করেন, মেডিকেল ফিল্ডে সার্জেন বা ধরুন যেকোনো ধরনের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা ফরেন এমএনসিতে জব করেন বা অনলাইন রিলেটেড অ্যাক্টিভিটি কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই মাস খুবই ভালো এবং ভালো সময় হতে চলেছে। সেকেন্ডলি কি, যদি বিজনেসের কথা বলেন তাহলে বিজনেস কিন্তু এই মাস আপনাদের মোটামুটি ভালোই থাকবে। তবে বিজনেসের জন্য কিন্তু ছোটোখাটো ট্রাভেল হতে পারে বা যাত্রা কিন্তু হতে পারে। তো এবার বলি, কর্মের জায়গায় কিন্তু যখন 10th হাউসে রাহু আসবে কর্মের জায়গাটা কিন্তু এই ধরনের পরিবর্তন আসবে। তো কি উপায় করবেন? উপায় যদি বলি তাহলে প্রত্যহ কিন্তু মহাদেবের পুজো করুন এবং সাম্য সদাশিবায় নমঃ এই মন্ত্র 108 বার চ্যান্ট করুন। তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো, এবং প্রত্যহ ভোরে উঠুন, সূর্যকে অর্ঘ্য দিন, সেটাও আপনাদের জন্য বেটার হবে। হনুমান চল্লিশা পাঠ, সেটা কিন্তু সব ধরনের বাধা বিপত্তি থেকে আপনাকে মুক্তি করাবে। এবং শনির বীজ মন্ত্র যদি করেন সূর্য অস্ত যাওয়ার পর, সেক্ষেত্রেও কিন্তু আপনার কর্মের জায়গাটা আরো বেটার হবে, ভাগ্য সাথ দেবে, সব দিক থেকে আপনারা লাভ পাবেন। শনির বীজ মন্ত্র কি? ওইং হিং শ্রিং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র 108 বার চ্যান্ট করুন। তাহলে কিন্তু শনি পজিটিভ ফল দিতে শুরু করবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং পারলে কমেন্টে হর হর মহাদেব লিখুন। তাহলে কিন্তু আমার ভালো লাগবে এবং নতুন ভিডিও বানাতে আমি ইন্সপিরেশন পাবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় জগন্নাথ, রাধে রাধে, হর হর মহাদেব।